শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিলাম, আর এটা তো সবাই নেয়। তারপরে সদর দরজা খুলে দিয়েছিলাম, দিয়ে সব জায়গায় মারুলি দিয়ে দিয়েছি। আর এখন দেখো হাতে নিয়ে নিয়েছি ঝাঁটা, আর উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো উঠোনটা কত বড় ফাট ফেটেছে, কি জানো তো এখন তো খুব রোদ হচ্ছে, সেই জন্য না ফেটে যাচ্ছে। তবে ওই যে বেশি করে গোবর দিয়ে লেপলে পরে ওই ফাটটা বন্ধ হয়ে যাবে। তবে এখন লেপা হচ্ছে না, ওই কয়েকদিনের মধ্যে একবার উঠোনটা লেপতে হবে। আর এদিকে দেখো ঝাঁটাটাও কিন্তু দিন দিন অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। রুদ্র বাবাকে সেই দিন বলেছিলাম ঝাঁটা আনার কথা, ও তো তারপর থেকে আর বাজারে যায়নি, তাই ঝাঁটা নিয়েও আসেনি। তো যাই হোক ওই দিকটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন দেখো এই দিকটা দিচ্ছি। আর ওই যে লক্ষ্য করছো আমাদের উনুনে ধান সিদ্ধ করা হচ্ছে, তবে ওগুলো আমাদের ধান নয়, ওগুলো কাকাদের ধান। কাকারা ধান সিদ্ধ করছে, কাকিমাও ছিল, কাকিমা এখনই বাড়ির কাজ করতে গেল, তাই কাকা এখন উনুনে জাল দিচ্ছে। তো যাই হোক এই দিকটা ঝাড় দিয়ে দিব, তারপরে তখন বাইরের দিকগুলো ঝাড় দিয়ে দেব। তারপরে পুকুর ঘাটে চলে এলাম এঁঠো বাসনগুলোকে মেজে নেওয়ার জন্য। আর দেখো দুটো কাকিমা বাসন মাজছে। কি জানো তো সকালবেলাতে এই টাইমে তো সবাই বাসন মাজে। এদিকে আমাদের কাকিমার দেখো বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে, এখন কাকিমা বাড়ি চলে যাবে, কারণ কাকিমা তাড়াতাড়ি করলো। ওদিকে তো তোমরা দেখলে যে কাকা ধান সিদ্ধ করছিল, তাই কাকিমা তাড়াতাড়ি করে চলে গেল। তো যাই হোক এদিকে দেখো আর একটা কাকিমা মাজছে, আর আমি ওপরটাতেই বসলাম। আর ওপরটাতে আমি বেশিরভাগ বসি, তবে কি বলো তো এখন তো জলটা একটু কমে গেছে, ওই ওপরটাই বসে ভালো নাগাল পাওয়া যাবে না, নিচে বসলেই ভালো হয়। তবে ওই যে নিচে যদি আমি বসতাম, ওই কাকিমার তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ঠেকাঠাকি হয়ে যেত আমার এঁঠো বাসনের সাথে, সেই জন্য আমি আর নিচে বসলাম না, উপরটাতেই বসে মেজে নিচ্ছি। কাকিমারও প্রায় হয়ে গেছে, উঠে গেলে তখন আমি নিচে বসে পড়ব। তো দেখো বলতে বলতে কাকিমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, আর কাকিমা কিন্তু চলেও যাচ্ছে। আর বাসনগুলো ধুতে ধুতে কাকিমার সাথে বেশ অনেকগুলো গল্প করলাম। কি করলাম জানো তো, কাকিমার নাতনির না একটা খুব শরীর খারাপ ছিল, কাকিমা হসপিটালে ছিল আগের দিন, তাই জিজ্ঞাসা করছিলাম যে এখন কেমন আছে। কাকিমা বললো ভালো আছে, ছুটি দিয়ে দিয়েছে, ওই আর কি গল্প করছিলাম। তো যাই হোক বাসনগুলো দেখো আমার সব মাজা হয়ে গেল। বাজে এখন ওই 7:40। রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম, তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে হাঁসের ছানাগুলোকে দেখো ছেড়ে দিলাম, ওরা অনেকক্ষণ থেকে বেরোনোর জন্য ছটফট করছে জানো তো। আর বাড়িতে আমি ছিলাম না, সেই জন্য বের করিনি। ওই যে কুকুরগুলো আর কি খাবার খাওয়ার জন্য ফেলে দেয়, ঢাকা খুলে দেয়, সেই জন্য আর কি বের করিনি। আর কাকিমারা তো আসা যাওয়া করছে, সব সময় থাকছে না, সেই জন্য বের করছিলাম না। আর এখন দেখো বের করে দিলাম, এখন তো আমি এখানেই থাকবো। আর টাপাটা এখন ঢাকা দিয়ে দিলাম। কোথাও থেকে বেরিয়ে আসার পর তো ওই যে কাচাকুচি করতেই হয়। গেছিলাম যে জামা কাপড়গুলো আর কি পরা হয়েছিল, সেগুলো সব আজকে দেখো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। সার্ফও ছিল না, ভেজানোর আগে আবার দোকানে গিয়েছিলাম, দোকান থেকে সার্ফ নিয়ে এলাম, আরও যে জিনিসগুলো লাগবে আর কি বাড়ির সেগুলো নিয়ে এলাম, নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখো কেচে নিচ্ছি। আর নতুনই সব আর কি, বেশি আর কি নোংরা নয় তো, ওই একটুখানি ভিজিয়ে রাখলাম। আর বাড়িতে পরা যদি হয় তাহলে ওই রুদ্রগুলো বিশেষ করে একটু ধুলো ময়লা থাকে, কারণ ও তো আর কি বাচ্চা, এখানে ওখানে গড়াগড়ি দিচ্ছে, খেলছে, দিয়ে আর কি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর এগুলো এই যে একবার করে পরেছি, সেই জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে বলতে পারো কেচে দিচ্ছি। আর দেখলাম টাইম কলে জল পড়ছে, আর কেউ নেই আর কি জল নেওয়ার জন্য, সেই জন্য ভাবলাম টাইম কলের জলেই কেচে নিই, তাই টাইম কলের জলে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে জামা কাপড় কাচার সময় সানলাইট সার্ফ দিয়ে কাচবে। তো তোমরা যেদিন থেকে আমাকে বলেছো সেই দিন থেকে আমি সানলাইট সার্ফ দিয়ে জামা কাপড়গুলো কাচি। আজকে দোকানে গেলাম, দোকান থেকে সানলাইট সার্ফ নিয়ে এলাম, দিয়ে ভিজিয়েছিলাম। আর দেখো জামা কাপড়গুলো সব আমার কিন্তু কাচা হয়ে গেছে, এক এক করে আমি ধুয়েও নিলাম। আর আমার যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে টাইম কলে জলটাও দেখো চলে গেল, জল যাওয়ার আর কি সময় হয়ে গেছে তাই চলে গেল। তো চলো এখন উঠোনে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই।
জামা কাপড়গুলোকে নিয়ে উঠোনে চলে এলাম, আর উঠোনের তারে জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ এখন এই তারেই অনেক রোদ থাকছে, একদম সারা দিন হাফ বেলাতেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখেছিলে কয়েকদিন আগে দিদি দুটো শাড়ি নিয়ে এসেছিলো, তো তোমাদেরকে বলেছিলাম কোনটা আমি নেব। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে মলমলটা নেওয়ার জন্য, আবার অনেকেই বলেছিলে বাটি প্রিন্টেরটা নেওয়ার জন্য। তবে আমি বাটি প্রিন্টেরটা নিয়েছি, তোমরা তো দেখেছো, ওটা পরেছিলাম। কি জানো তো, শাড়ি দুটো তো দিদি নিয়ে এসেছিলো, তাই দিদি আমাকে বলেছিল যে কোনটা পছন্দ তো সেটা নিই। তবে কয়েকদিন আগে দিদি বলতো আমাকে যে মলমল শাড়িগুলো খুব ভালো লাগে, আমি একটা নেব। তো সেই জন্য আমি আর কি এটাই নিয়েছি, কারণ আমি জানি যে দিদির মলমল শাড়ি পছন্দ, ও নেবে বলছিল। আর সব সময় যে নিজের পছন্দ নেব সেটা তো ঠিক নয়, মানে অন্য কারোরও পছন্দ দেখতে হবে। তাই আমি ভাবলাম দিদিকে তাহলে মলমলটা নিতে বলি, আর আমি বাটি প্রিন্টেরটা নিই। তাই আমি বাটি প্রিন্টেরটা নিয়েছি। আমি কি ঠিক করেছি তোমরা কিন্তু জানিও বন্ধুরা। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর স্নান করে নিয়েছি, আর স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম। যে দেখো বাবাকে মাকে মুড়ি দিয়ে দিয়েছে, আমিও মুড়ি খেয়ে নিচ্ছি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি। এবার তো ঘরে বসবো ভাবছিলাম, মানে রোদেও থাকতে হবে, খুব রোদ লাগছে, আবার ঘরেও ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। যতক্ষণ আর কি মনে হয় রোদে থাকবো, না হলে ঘরে গিয়ে আবার বসবো। তো যাই হোক, মুড়িটা খেয়ে নিই। আর দুদিন তো বাড়িতে ছিলাম না, মা বাবার সাথে একসাথে খাওয়া হয়নি, তাই মনে হচ্ছে যেন অনেক দিন খাইনি একসাথে। তো যাই হোক, চলো খেয়ে নিই, তারপরে তখন রান্না বান্নার ব্যবস্থা করবো। এই দেখো আমিও নিয়ে নিয়েছি মুড়ি, আর আজকে বিয়ে করেছিল আলু ভাজা মুড়ি, আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি আর রুদ্র টিফিনে নিয়ে গেছে আলু চচ্চড়ি মুড়ি। কে জানে খাবে নাকি, খাবে নাকি কে জানে, এখন মাখিয়ে দেয়, কোনো নিয়ে যায় তো খায়, মানে বলে যে টিফিন বাসে তুলে দেয় আর মাখিয়ে দেয়, খাবে। টিফিন দেখলেই বোঝা যাবে খেয়েছি খাইনি। দইব কি মুড়ি খেয়ে গেছিল মাছ আনতে, ওই দেখো আসছে। কি মাছ গো? সিলভার মাছ। বলো বন্ধুরা, বাড়িতে কিচ্ছু সবজি নেই, যেন শুধু আলু আর টমেটো ছাড়া। এবার মাছগুলো নিলাম, ছোট ছোট মাছ তো, আলু আর টমেটো দিয়ে করবো। কতগুলো আছে? আছে অনেক কটা, 6-7টা। সিলভার মাছ, আর কোনো মাছ নেই, তাই এই মাছই নিতে হলো। তো চলো মাছগুলো এখন আমি বেছে নিই, ঝুড়িটা নিয়ে আসে ঘর থেকে, দিয়ে বেছে নেব। মাছগুলো আনার পর মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ মাখিয়ে রেখে উনুন ধরিয়ে দিয়েছি। আর একদিকে তো হচ্ছে তরকারি আলু সিদ্ধ করতে দিয়েছি কড়াইয়ে, আর একদিকে ভাতের জন্য জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে। আর এদিকে দেখো চাল বের করে নিলাম, এখন চাল মেপে নিচ্ছি। এই যে দেখছো পাই, এটাকে আমরা পাই বলি। তো এটা হচ্ছে 500, এখানে 500 আর কি চাল আছে। তো দেখো বুঝতেই পারবে কতটা আমি চাল দিচ্ছি। 2 পাই দিলাম আর অর্ধেকটা দেবো, মানে ছোটো হাঁড়ি বসিয়েছি, তার বেশি কিন্তু হবে না। এই যে একটু কম, 3 পাই ধরো, 1.5 কিলো থেকে একটু কম দিয়েছি। তো যাই হোক, চলো চালটা এখন ধুয়ে নিয়ে আসি, তারপরে হাঁড়িতে দিয়ে দেবো। চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে এলাম, আর এদিকে জলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বললাম না যে আজকে আমাদের দেখো 1.5 কিলো চাল দিলাম, আর কি একটুখানি কম দিলাম। তো কি হয়েছে জানো তো, কথাটা আমার একটু ভুল বলা হলো, আবার ভুলও নয় ঠিকও নয়, কি বলবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। কারণ এখন তো রাত্রে সবাই রুটি খায়, সেই জন্য অল্প চাল লাগছে। আবার সবাই যখন ভাত খাবে তো তখন বেশি চাল লাগে, মানে 2 কিলো লাগে। তো বড় হাঁড়িটাই তখন করতে হয়। তো যাই হোক, দেখো চালগুলো দিয়ে দিলাম, তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে তরকারির জন্য আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, তো আলুটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু থাকবে, দিয়ে তখন নামিয়ে নেব। মাখিয়ে দিল? কে মাখিয়ে দিল মুড়ি? তুমি একাই? আমরা মাখিয়ে দেয় বলে মাখিয়ে দেয়নি? পড়ে গিয়েছিল? কি খেলা তুমি? একটু পরে ছিল খেলা। দেখো রুদ্রকে আজকে প্রথমবার আলু ভাজা মুড়ি দিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছিলে প্রত্যেকদিন তেলে ভাজা দিও না, ম্যাগি চাউমিন এগুলো দিও না, আজকে মুড়ি দিয়েছিলাম, ও মুড়ি মাখাতে গিয়ে ফেলে দিয়েছে। এইমাত্র স্কুল থেকে এলো, আর এসে এসে বলছে বাবা আমার বডি হয়ে গেছে। কিন্তু বডি দেখি, এই দেখো দেখো রুদ্র বডি দেখেছো? এই দেখো রুদ্র ব্যায়াম করে রোজ। কি করে ব্যায়াম করে বেটা? কি করে ব্যায়াম করে দেখি দেখো। আর এই দেখো রুদ্র ব্যায়াম করছে, দেখো। ও সত্যি
বডি কেন হবে না আমার ছেলের বড়? দারুণ 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 নয় হবে, রোদে আর করতে হবে না, রোদে করতে হবে না। এবার দেখি কতখানি হলো বডি, দেখি তো, দেখি কতটা হলো বডি। ও দারুণ বডি হয়েছে, বললে তো হবে না। দেখো বন্ধুরা আমার ছেলের বডি, দারুণ বডি লাইক ওটা। চলো তাহলে। দেখতে দেখতে ভাতটা ফুটে উঠেছে। আর জানো বন্ধুরা, এই ভাত ফোটা দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম একটা কাটান ধরাধরি খেলতাম, যে একটুখানি জলে মাছ চিরবির করে। এই যে দেখো ভাতগুলো চিরবির করছে, তো ওটাই আর কি কাটান ধরাধরি খেলতাম। তো যাই হোক, এদিকে দেখো রুদ্র বাবা বাড়িতেই আছে আজকে, তাই উনুন ছালে এসে বসে আছে। আর উনুন শালটা দেখো আজকে কিন্তু বেশ পরিষ্কার হয়ে আছে, কারণ বাড়িতে তো সবজিপাতি কিছুই ছিল না, ওই আলুই ছিল শুধু। আলুর তো খোসা এখন আর খোসাই হয় না আর কি, একটু একটু আর কি ছাড়ে। আর অন্য সবজিপাতি কাটাকুটি করলে উনুন শালে কিন্তু খোসাগুলো পড়ে থাকে। আর আজকে বেশ ভালো লাগছে, ঝরঝরে হয়ে আছে। আর ওদিক কড়াইয়ে আমি শিম সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ বলতে একটু ভাপিয়ে নেব, তারপরে তখন তেল দিয়ে ভেজে নেব। তো শিমটা সিদ্ধ হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম। এবার চলো কড়াইটা মুছে পরিষ্কার করে তেল দিয়ে শিমটাকে ভেজে নেব। রুদ্রকে স্কুলে আলু ভাজা মুড়ি দিয়েছিলাম, ও তো মাখাতে গিয়ে আর কি অর্ধেকটা পড়েই গেছে, খেতেই পাইনি, একটুখানি ছিল ওটাই খেয়েছিল। এসে বলছে খিদে পেয়ে গেছে, আর খিদে পাবে না বলো, সে কখন গেছে সকালবেলা। তো কি করবো, তরকারি তো হয়নি, ওই যে আলুগুলো সিদ্ধ হয়েছিল তরকারির জন্য, ওই আলু দিলাম। আর হচ্ছে ওই ফ্যান ভাত তুলে দিলাম, যেরকম মেখে দিচ্ছি আলু দিয়ে ফ্যান ভাত, একটু লবণ দিয়েছি, এটা দিয়ে ও এখন ভাতটা খাবে। তারপরে তখন রান্না হয়ে যাবে, তখন আরেকবার আমরা খাবো, তখন খেয়ে দেবে। খাও, হাত ধুলা, হাত ধুয়েছ, হাত ধুয়ে না, এক্ষুনি স্নান করলো, তাও হাত ভেজাইছিল। যখন খাবা, খাবার আগে হাত ধোবা, হ্যাঁ, একটু আগেও যদি ধোয়া থাকে তাও ধোবা। আজকে জানো তো বেশি কিছু রান্না করিনি, ওই যে মাছ নিয়েছিলাম, মাছ আলু টমেটো তরকারি করেছি, আর আলু সিদ্ধ করেছি, আর ওই শিম ভাজা করেছি। রান্না বান্না হয়ে যাওয়ার পর আজকে একদম উনুন শালে নেতা দিয়ে আমি পুকুর ঘাটে এসেছি। আর দেখো সঙ্গে সঙ্গে হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। প্রথমে হাঁড়িটা মাজছি, তারপরে তখন কড়াইটা মেজে নেব। আর হ্যাঁ, তোমরা তো দেখলে যে দুদিন দিদির বাড়িতে ছিলাম, বেশ ভালোই লাগলো, দুদিন আনন্দে কাটালাম। আর অনেক দিন পর দিদির বাড়িতে গেলাম, সেই জন্য আরোই বেশি ভালো লাগলো। তারপরে দেখো নিজের সংসারে চলে এসেছি, আর নিজের সংসারে একদম নিজের রূপে ফিরে নিজের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। সেই যে আমার পুকুর ঘাট, সেই আমার কাজকর্ম, তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে কবে বাড়ি যাবে, পুকুর ঘাট কবে দেখতে পাবো। সত্যি গো, এগুলোই আমার ভালো লাগে। তো যাই হোক, কড়াইটাও দেখো মেজে নিলাম, আর ওদিকে দিদি খেতে দিচ্ছে। দেখে গেল আমি মাজছি, তো দিদি বলল তুই মেজে নে, আমি সবাইকে খেতে দিয়ে দিই। দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বাবা, ভাগ্নি, রুদ্র বাবা, মা বসে পড়েছে, আর আমি এইমাত্র হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম। আর অনেকটাই সময় লাগলো আমার হাঁড়ি কড়াই মাজতে, বাবাদের এদিকে প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, বাবাদের, রুদ্র বাবাদের খাওয়া হয়ে যাবে, তারপরে তখন দিদি আর আমিও খেয়ে নেব। দিদি আমাদের দুজনের জন্য ভাত বাড়লো, তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে লঙ্কা আছে নাকি। নিচে তো লঙ্কা ছিল না। আর এই যে দেখো, সেই গাছ লাগানো হয়েছিল, গাছগুলোয় কি সুন্দর কত কত লঙ্কা ধরেছে। তো এখান থেকে টাটকা টাটকা কয়েকটা লঙ্কা তুলে নেব, তারপরে আমরা তরকারির সাথে মেখে খাবো। আর ছাদে গেলাম, যে একদম টাটকা টাটকা লঙ্কা তুলে নিয়ে এলাম। বেশি তুলিনি জানো তো, ওই 4টে তুললাম। বাড়িরই তো গাছ, টাটকা খাওয়াই ভালো, মানে তুলে আনলেই তো নিয়ে আসবো, শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তবে ঝাল নয় লঙ্কাগুলো, আর একটু শক্ত হবে, এখন নরম আছে, আর একটু শক্ত হলে ঝাল হবে, গন্ধটা হবে। এখন পুরো একটা ঝাল নেই, ওই আর কি সবাই মিলে তরকারিটা মাখালাম, মাখিয়ে খাচ্ছি। আমাদের তরকারিতে অল্প ঝাল দেওয়া হয়, কারণ মা খেতে পারে না ঝাল, রুদ্র ঝাল খায় না, সেই জন্য অল্প করে ঝাল দিই, যে আমরা দিদি, আমি, রুদ্র বাবা কাঁচা লঙ্কা মেখে আর কি খাই তরকারিতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর রুদ্র তো সে তখন খেয়েছিল, এখন আর ওকে খাওয়ালাম না, আর একটু পরে ওকে খাওয়াবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তারপরে দেখো রুদ্রকে পড়াতে বসিয়েছি, কারণ দুদিন তো বাড়িতে ছিল না, দিদির বাড়ি গিয়েছিল, পড়া হয়নি। আর কালকে এসেও জানো তো পড়েনি, ওই যে এলো, এসে আমি বললাম না তোমাদেরকে পড়াবো ওকে, টাকাতে বাড়ি চলে গেছিল, ওই যে বৃষ্টি এসেছিল, দিয়ে ওকে নিয়ে গেছিল, দিয়ে আর পড়তে বসেনি। তাই আমি বললাম দুপুরবেলায় পড়ে নাও, আবার তখন রাত্রেবেলায় পড়াবো। তো এখন একটু পড়াই,
4টে পর্যন্ত পড়াবো, পড়িয়ে ওকে ঘুম পাড়াবো। আবার যদি নাও ঘুম পাড়াই আবার জানো তো ঘুমিয়ে যাবে সন্ধ্যেবেলায়, সেটাও আবার এক জ্বালা। তো সেই জন্য পড়িয়ে নিই 4টে পর্যন্ত, দিয়ে তখন 4টের সময় ঘুম পাড়াবো, 5টার সময় উঠবে, দিয়ে তখন খেলা করবে। আর আমার চুলটা একটু একটু ভিজা ছিল, সেই জন্য চুলটা একটু খুলে রেখেছি। গরম বেশ ভালোই লাগছে জানো তো। আর কদিন তো ছাদে উঠোনে বসছিলাম, আর এখন তো আর রোদে বসা যাচ্ছে না, খুব গরম লাগছে, সেই জন্য ঘরেই পড়াতে বসলাম। লেখো আম ও আম, লেখো আম ও আম, লেখো আ, লেখো ম, ম। আর ইট বানান, হর্ষইটা ইট, লেখো হর্ষইটা ইট, কেন হর্ষইটা ইট। রুদ্রকে পড়ানোর পর একটু ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে দেখো আমি চলে এলাম বোতলগুলোয় আর বালতিটায় জল ভরবো বলে। আর বালতিটায় তো ফ্যান ঝরানো হয় আর লালিকে খাওয়ানো হয়, তো জল চলে গেছিল বলে জল ভরা হয়নি। এখন জল ভরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে জল ভরতে ভরতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে রুমা দিদি ভাইয়ের। দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার ছেলে আর আমি খুব পছন্দ করি। তোমার ভিডিওতে আমাদের দুজনের নাম নিও। আমার নাম রুমা আর ছেলের নাম আমান। এই যে রুমা দিদি ভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর আমান তোমার নামটিও নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে বোলপুর থেকে খুশি দিদি ভাইয়ের। দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম খুশি, ছেলের নাম রোহিত। এই যে খুশি দিদি ভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর রোহিত তোমার নামটিও নিয়ে নিলাম। তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে বনগা থেকে পৃথিকা বোনের। বোন লিখেছে, তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে, আমরা সবাই মিলে তোমার ভিডিও দেখি। এভাবেই রোজ রোজ তুমি আমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিও। আর তোমার ভিডিওতে আমার নামটি, আমার শাশুড়ি মায়ের নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম বিথিকা, শাশুড়ি মায়ের নাম নীলিমা, আর আমার ছেলের নাম দিয়ান। এই যে দেখো, তোমাদের তিনজনেরই নাম নিয়ে নিলাম। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার বোতলগুলো জল ভরা হয়ে গিয়েছিল। তারপরে আমি ঘরে এসে দেখো ছাদে চলে এসেছি। কিছু ঘুঁটে মেলা ছিল, সেগুলো তুলে নিচ্ছি। ওই যে তোমরা আগে দেখেছিলে না যে ঘুঁটে মেলে দিয়েছিলাম, আজকে রান্না করার সময় দেখছি ওই ঘুঁটেগুলো ভালো শুকায়নি জানো তো, একটু ভিজে ভিজে ভাব হয়েছিল, কারণ খুব ভিজেতেই ছাড়ানো হয়েছিল। তাই আজকে একটু সব ঘুঁটেগুলোকে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তুলে নিলাম। এবার নিচে নিয়ে চলে যাব। বাড়ির সমস্ত কাজ সারলাম, তারপরে মায়ের চুলগুলো আঁচড়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছি এই যে একটু বাইরের দিকে। এখানে বিকেলবেলা সবাই বসে একটু গল্প করে, তো আমি দেখছিলাম সবাই গল্প করছে, আমিও যাই। তাই আমিও দেখো চলে এলাম, যে সবার সাথে গল্প করছি। আর খুব ভালো লাগে জানো তো, এই বিকেল টাইমে সবাই একটু দাঁড়িয়ে বসে আর কি গল্প করে। কেউ দেখো বসে আছে, কেউ জল নিতে এসছে, মানে এভাবেই না গ্রামের মানুষদের গল্প করা হয়। তো যাই হোক, সন্ধে পর্যন্ত এখানেই থাকবো। সন্ধে হয়ে গেলে তখন বাড়ি চলে যাব। সন্ধে হতে না হতে আজকে রুটি করা হয়ে গেছে, আর এখন দেখা হচ্ছে ডিম আলু ভাজা। আর আজকে সবাই ডিম আলু ভাজা দিয়ে রাত্রে রুটি খাবে। আর কি হয়েছে জানো, ডিম আলু ভাজা দেখে রুদ্র বাবা বলছে যে আমিও রুটি খাবো। দেখো আমি রান্না করেছি, রাত্রে ও ভাত খাবে, আমি ভাত খাবো। তো ডিম আলু ভাজা দেখে ও বলছে খাবে। এমনিতে বাবা মা খায়, দিদিও খায় রাত্রে রুটি, ভাজি খাবে। এক একদিন ভাবি আর কি ভাতও খায়, কোনোদিন আর কি রুটিও খায়, রুদ্র খাবে। তো ওর তো খুব ভালো লাগে ডিম আলু ভাজা খেতে, তো সেই জন্য বলছে যে ও খাবে রুটি। তো যাই হোক, তাহলে ভাত আমি আর জামাইবাবু খাবো, আর কেউ খাবে না। তো ডিম আলু ভাজা হয়ে যাবে। এখন সন্ধ্যে ধরো, সন্ধ্যেবেলাতে আর কি করা হচ্ছে ডিম আলু ভাজাটা। ওই যে সব পড়তে বসাতে হবে, রুদ্রকে আমি পড়তে বসাবো, দিদি ভাগ্নিকে পড়তে বসাবে। তো সেই জন্য সন্ধ্যেবেলায় করে রাখা হচ্ছে। রাত্রে তখন ওই 9:30 10টার দিকে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না গো, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।